বাংলাদেশের ক্রিকেটে সাফল্যই শেষ কথা, যার প্রমাণ মিলে এ দলে ও পেসারদের সমালোচনায় যখন সবাই মুখর, তখন নিউজিল্যান্ডের বিপক্ষে একাদশে মাত্র এক পেসার। ব্যর্থতার দায় মেনে নিয়েছেন সাবেক ক্রিকেটার থেকে বর্তমানে কোচ হওয়া নাজমুল হোসেন। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। ভাগ্যের দিকে তাকিয়ে থাকা ছাড়া উপায় নেই। কবে ফিরবে টিম বাংলাদেশের সুদিন, সে উত্তর কঠিন থেকে কঠিনতর। যুক্তরাষ্ট্র, স্কটল্যান্ড, কানাডা, আইসিসির সহযোগী দেশগুলোর কাছে হারের তিক্ততা নতুন কিছু না হলেও এবারের বাস্তবতা ভিন্ন। ক্রিকেটারদের মতো ক্রিকেট বোর্ডের কোচিং স্টাফরাও নিচ্ছেন লজ্জার ভাগ। আমরাও যে আসলে কনসার্ন যে আসলে কখন আবার বাংলাদেশ ভালো, বাট আমি মনে করি ওদের এই জিনিসগুলো না চিন্তা করে ওরা আসলে এখন যে অ্যাজ এ প্লেয়ার হিসেবে বলতে পারে যে ওদের চেয়ে খারাপ কিন্তু আসলে কারো লাগবে না। ওরা যে অবস্থায় আছে এবং সব কিছু চিন্তা করে আমি আসলে ব্যাখ্যা দিতে পারবো না। যেহেতু আরব আমিরাতে বোলারদের ভূমিকা নিয়ে প্রশ্ন বেশি। টি-টোয়েন্টি হয় কি, যদি আপনার প্রপার ডেথ বলার না থাকে একটা টিমের জন্য কিন্তু দেখেন আমরা 200 রান করে অথবা একটা ম্যাচ আমরা, তো এই জায়গায় যেটা হচ্ছে কি হয়তো ঘুরিয়ে ফিরিয়ে সবাইকে খেলানোর চেষ্টা করতেছে একটা ভালো একটা কম্বিনেশন তৈরি করার জন্য। দেশের ক্রিকেট ব্যবস্থার যে ত্রুটি তা আরও একবার খুঁজে পাওয়া যায় হোম অফ ক্রিকেটে। এ দলের ম্যাচে একমাত্র পেসার খালেদ আহমেদ। পাইপলাইন সমৃদ্ধ নয়, টিম ম্যানেজমেন্টের কাছে গুরুত্বপূর্ণ ম্যাচ জয়। জিতার যে একটা অভ্যাস তৈরি করা, এটা কিন্তু মানে প্লেয়ারদের, আপনি যদি বলে আমরা খারাপ ক্রিকেট খেলছি, বাট একটা ম্যাচ জিতা কিন্তু একটা 4 ম্যাচ জিতা কিন্তু আমি মনে করি যে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। হঠাৎ অলরাউন্ডার সংকটে বাংলাদেশ ক্রিকেট। জাতীয় দলের মতো এ দল অথবা এইচপি সবখানে ভালো অলরাউন্ডারের অভাব। বিসিবির কোচদেরও জানা নেই কখন কিভাবে হবে সমাধান। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।